হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো আজকের আমার মেনুতে কি কি আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে ভাত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কাঁঠালের দানা আর আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভর্তা করেছিলাম শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে বানিয়েছিলাম। তো এতটাই সুন্দর হয়েছিল, আপনারা বাড়িতে একবার এইভাবে কাঁঠালের দানা আর আলু ভর্তা করে খেয়ে দেখবেন। তো দেখুন আমার ভর্তা দিয়ে খাওয়া শেষ হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়োর চপ। তো কুমড়োর চপ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কতটা সুন্দরভাবে আমি খেয়ে নিচ্ছি দেখুন। আর কুমড়োর চপটা খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার কুমড়ো দিয়ে চপ বানিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবেন। তো দেখুন দেখতে দেখতে আমার কুমড়োর চপ দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি। দেখুন এখানে ডাল নিয়ে নিচ্ছি, নিয়ে ডালের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে কত মজা করে খেয়ে নিচ্ছি দেখুন। আর ডালটাও খুব সুন্দর হয়েছিল, ডালটা একটু বাকার দিয়ে রান্না হয়েছিল। তো আমি ডালটা খেয়ে নিচ্ছি দেখুন। আর ডালের সঙ্গে একটা আমি কুমড়োর চপ নিয়ে নিয়েছি, আর ডালের সঙ্গে এতটাই সুন্দর লাগছিল কুমড়োর চপটা যে কি বলবো। তো দেখুন কুমড়োর চপটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিচ্ছি ডাল দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে কুমড়ো আলু মাছ রান্না করেছিলাম। তো দেখুন আমি এক পিস মাছ আর কুমড়ো আলু নিয়ে নিচ্ছি, নিয়ে ভাতের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নিয়ে একটু একটু করে মাছ খুলে নিয়ে আমি খেয়ে নিচ্ছি দেখুন। এইভাবে আমি মাছ দিয়ে খেয়ে নেব। আর কুমড়োর তরকারিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। তো দেখুন একটু একটু করে মাছ খুলে নিয়ে আমি খেয়ে নিচ্ছি কুমড়োর তরকারি দিয়ে। আর আমার কুমড়োর তরকারি দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে ডিমের তরকারি নিয়ে নিয়েছি, সয়াবিন আলু রান্না হয়েছিল আর তার সঙ্গে ডিম ভেজে তরকারিতে দেওয়া হয়েছিল। তো দেখুন আমি আলু দিয়ে তরকারিটা মাখিয়ে নিয়ে একটু একটু করে ডিম কেটে নিয়ে কত মজা করে খেয়ে নিচ্ছি। তো এইভাবে আমি ডিম দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিচ্ছি দেখুন। আর আমার খাওয়াটা প্রায় শেষের দিকে। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর শেয়ার করে দেবেন।